This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। নৈহাটিতে প্রমোটারের দাদাগিরি, রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন দোকান ভেঙে দেওয়ার অভিযোগ। আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা প্রমোটারের দৌরাত্ম্য ধামাচাপা দিতে খোদ বিধায়ক আসরে নেমে পড়েছেন। অভিযোগ এমনটাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। অনন্ত, ঠিক কি ঘটেছে? বিধায়ক সেই ঘটনাকে কিভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, কি বলছেন অভিযুক্তরা? আমরা কাজের না, আমাদের সঙ্গে অনন্তর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নৈহাটিতে প্রমোটারের দাদাগিরি, রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন দোকান ভেঙে দেওয়ার অভিযোগ। কি বলছেন অভিযুক্তরা এবং কি বলছেন আক্রান্তরা, শোনাবো। আমি আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো দুটো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। আমি তো স্পটে ছিলাম না, সেটা আমি না জেনে আপনাকে বলতে পারছি। রাজনৈতিক কোনো মদতে কি প্রমোটার? না না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাত 1:30 থেকে 2টোর মধ্যে এসে আমার ছাদ শাবল গাঁইতি দিয়ে ভাঙতে শুরু করে। পাশের পেছনের ইয়েরা ওদের জিজ্ঞেস করে যে তোমরা ভাঙছো কেন? বলে থানার অর্ডার আছে। তো তারা জিজ্ঞেস করে থানার অর্ডার আছে, রাত্রিরে ভাঙবে কেন? তা সেই অর্ডারটা দেখি, তখন ওরা থমকে যায়। তা ততক্ষণে আমার প্রায় 8-10 ফুট বাই 10 ফুট ভেঙে দেয়। তারপরে আমি বাধ্য হয়ে কেস করে রেন্ট কন্ট্রোলে ভাড়া জমাতে। তা ওরা আমার কাছে ভাড়া কেন নেবে না আমি জিজ্ঞেস করাতে বললো আমরা প্রমোটারের কাছে দিই। নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করত, 2000-5000 টাকা রোজগার করত, যে লোকগুলো হকারি করত, তাদেরকে হক তুলে দিল। তুলে গিয়ে কোথায় নিয়ে গেল? যেখানে কোনো মানুষ যায় না। আর এইগুলোকে প্রমোটার, এটা বিনোদ সাহ বলে আছে, পুকুর ভরাটের মাস্টার অশোক চ্যাটার্জি, আমার সামনে ওকে বলছে এই তুই মাল দিবি না? আমাকে তো দিতে হয় না, বাপিকে আমাকে টাকা দিতে হয়, পার্থভূমিকে, ওকে তো টাকা দিতে হবে না, তুই না দিলে হবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, আমরা উত্তর 24 পরগনা জেলা জুড়েই প্রমোটারদের দাপাদাপির ছবি খবরের আগেও দেখিয়েছি, কিন্তু প্রমোটারের দৌরাত্ম্য ঢাকতে এবার বিধায়ককে আসলে নামতে হলো কেন? একদমই, দেখো, এই পৌরসভার নৈহাটি পৌর এলাকায় বেশ কিছুদিন ধরে প্রমোটারি রোজ বেড়ে উঠেছে, প্রমোটারি রাজ, প্রমোটারি দৌরাত্ম্য বেড়ে উঠেছে। অভিযোগ বিরোধীরা অভিযোগ করছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। গতকাল রাতে প্রমোটাররা তারা একটা চলন্ত দোকান, শতাব্দী প্রাচীন দোকান, সেই দোকান ভেঙে দিল। এই দোকানের মালিক তারা থানায় অভিযোগ দায়ের করলো, পুলিশ আসার আগেই তারা পালিয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনা বিধায়ক সনদ দে নৈহাটি, তিনি বলছেন দলের কেউ নয়, অর্থাৎ দলের কেউ এর মধ্যে জড়িত নয়। দেখো, দলের বা বেদলের ব্যাপার নয়, এরকম একটা অন্যায় ঘটনা ঘটলো। কেন ঘটলো, কেন সে পুলিশকে আবার বলছে আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি? এই যে ধামাচাপা দেওয়া, যে কি করে এই ঘটনা ঘটে, কি করে প্রমোটাররা সাহস পায়, আমরা প্রমোটারের এবং কোনো মানুষের রুটি রোজগারে হাত দেওয়ার অধিকারী বা কোথা থেকে আসে, এই প্রশ্ন তো থাকবেই। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। সাজা ঘোষণা হয়ে গেল, কিন্তু এখনো মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন না তিলোত্তমার মা বাবা। মেয়ের মৃত্যুর 6 মাস পরেও ডেথ সার্টিফিকেট হাতে পাননি তারা। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও নথি বিভ্রাটের অভিযোগ তিলোত্তমার বাবার। আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভার টানাপোড়েনে নাজেহাল তিলোত্তমার মা বাবা। আরজিকরের কাছে তো ডেট অ্যানাউন্স সার্টিফিকেটই নেই, তো দেবে কোথা থেকে ডেট? মানে আমার মেয়ের যে ওরা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা যে তারা মানে কীভাবে মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের মনে হচ্ছে।
এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দার, তার সঙ্গেও আমরা হ্যাঁ, কথা বলেছি। উনি কোর্টে দাঁড়িয়ে তো সাক্ষী দিয়েছেন যে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি, কিন্তু দেখতে পাচ্ছি তো এখন তো সেই ডেথ সার্টিফিকেটের কোনো অস্তিত্বই নেই। উনি কোর্টে দাঁড়িয়ে কি করে বললেন, মানে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন কেন? উনি যখন সাক্ষী দিলেন তখন উনি কেন মিথ্যা কথা বললেন যে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি আমি? ইন্টিমেশন সার্টিফিকেট যখন দিয়েছেন তখন এটাই উনি পরিষ্কার বলতে পারতেন। ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। যেহেতু 3.5 ঘন্টা আমাদের বাইরে বসিয়ে রাখা হয়েছিল, তখন আমার মেয়ে জীবিত ছিল এবং কতক্ষণে মরবে, মারা যাবে সেই যে অপেক্ষায় সিপি, এসিপি এবং পুলিশের অন্য কর্তারা তো সে ওখানে এভিডেন্স নষ্ট করছিলেন এবং অপেক্ষা করছিলেন যে কতক্ষণে মেয়েটা মারা যাবে, তারপর মেয়ের মা বাবাকে ভেতরে ঢুকতে দেবো, তার আগে ঢুকতে দেবো না, এরকম একটা আমার এখন মনে হচ্ছে। ব্রড ডেট কি করে দেখাবে? এটা আমার মেয়ে একটা কর্মস্থলে ডিউটি করছিল, তার কাজের জায়গায় সে মারা গেলে সেটা ব্রড ডেট কেমন করে? সে কি বাইরে মৃত্যু হয়েছিল তার? এটা ব্রড ডেট কেন হবে? আমার মেয়ে যে ওখানে একজন ডক্টর ছিল সেটাই মনে করেনি। আমার মনে হয় এইসব মানে প্রত্যেক পরতে পরতে গাফিলতি, সবার গাফিলতি। এগুলো কি মনে করেছে যে এই সাধারণ একটা মেয়ে, একে মেরে ফেললে আমাদের কোনো দায়ই থাকবে না, এর বাবা মা অতি সাধারণ, কিচ্ছু হবে না। এবং সেই চেষ্টাটা আমরা দেখেছি প্রথম দিন থেকে, আমাদের হাতে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তিলোত্তমার মা বাবার অভিযোগ শোনালাম আপনাদের। জি কর মেডিকেল কর্তৃপক্ষের পাল্টা দাবি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল। হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেট ইস্যু করে কেএমসি, এমনটাই দাবি সুপারের। পাল্টা পুরসভা কর্তৃপক্ষের দাবি, তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি এবং ময়নাতদন্তের কাগজে প্লেস অফ ডেথ লেখা রয়েছে জি কর মেডিকেল। দুপক্ষের টানাপোড়েনে এই মুহূর্তে বিভ্রান্ত তিলোত্তমার মা বাবা। যেহেতু এখানে আরজি করের কোনো ওয়ার্ডে ও চিকিৎসাধীন ছিল না, তাই জন্য প্রবাবলি আরজি কর থেকে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না, এটা টেকনিক্যাল রুলস। যদি আরজি করে কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন থাকতেন তাহলে আরজি কর থেকে দেওয়া হতো, বাট নিয়মটা বলা হচ্ছে যদি আরজি করের কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন না থাকেন কিন্তু এই প্রেমিসেসের মধ্যে যদি কারোর আনফর্চুনেট ডেথ হয়, সেই ক্ষেত্রে দ্য ডেথ সার্টিফিকেট ইজ ইস্যুড ফ্রম বোরো 1। এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। একটা মিসকনসেপশন কি বলুন তো, আমরা যে সার্টিফিকেটটা দেই না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট নয়, ওটা হচ্ছে ডেথ ডিক্লারেশন। কিন্তু আমাদের ওই ফরম্যাটের উপরে ডেথ সার্টিফিকেট কথাটাই লেখা, ঠিক আছে? সেই হিসেবে চলতি ভাবে ওটা ডেথ সার্টিফিকেট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট এটা নয়। ডেথ সার্টিফিকেট হচ্ছে কর্পোরেশন থেকে যেটা দেবে সেটা। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা হচ্ছে যেটা দেই দ্যাট ইজ অ্যাকচুয়ালি হচ্ছে ডেথ ডিক্লারেশন। আমি ডেট ডিক্লেয়ার করেছি অ্যান্ড দ্যাট ইজ সার্টিফাইড। আচ্ছা, ঠিক আছে? এটাই আমাদের ফরম্যাট অনুযায়ী ওখানে ডেথ সার্টিফিকেট কথাটা মেনশন করা আছে। অ্যাকচুয়ালি এটা ডেথ সার্টিফিকেট নয়, এটা হচ্ছে ডেথ ডিক্লারেশন। ডেথ সার্টিফিকেট হচ্ছে পৌরসভা থেকে যেটা দেবে বা কর্পোরেশন থেকে যেটা দেবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট। শুনলেন আপনারা, জি কর হাসপাতাল কর্তৃপক্ষ তারা দায় ঠেলছে পুরসভার দিকে। আমরা কথা বলেছিলাম পুরসভার সঙ্গেও, পুরসভার হেলথ অফিসার তিনি কি জানাচ্ছেন শুনুন। ওখানে যে ক্রিমেশন হয়েছিল না, ক্রিমেশন সার্টিফিকেট, ক্রিমেশন হয়েছিল হচ্ছে পানিহাটিতে। হ্যাঁ, এখন পানিহাটিতে ওখানে আমাদের যে ক্রিমেশন সার্টিফিকেট থাকে সেখানে লেখা থাকে প্লেস অফ ডেথ, ঠিক আছে? প্লেস অফ ডেথ হচ্ছে এখানে জি কর লেখাই আছে ক্রিমেশন সার্টিফিকেট। ক্রিমেশন সার্টিফিকেটের ভিত্তিতেই এটা জি করকে দিতে হবে, এটাই রুল। দোষীর সাজা ঘোষণা হয়ে গেল, কিন্তু এখনো মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন না তিলোত্তমার মা বাবা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তিলোত্তমার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, সেই আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কি জানিয়েছেন অনিকেত, শোনাবো আপনাদের। ডেথ ঘোষণা করার পর তার যাবতীয় কপি পুলিশকে দেওয়া হয়েছে এবং যখন লেখা হয়েছে সেখানে এমএসভিপি স্যার প্রেজেন্ট ছিলেন, এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন তার সাথে এমএসভিপির কথা হয়, তাহলে এইচওডি রেসপিরেটরি মেডিসিন প্রেজেন্ট ছিলেন ঘটনাস্থলে সেমিনার রুমে। তাহলে এই যে যাবতীয় 12:30 1টার সময় যে কর্মকাণ্ড হয়, তারপর যদি আজকে নথি বিভ্রাটের জন্য একজন সহপাঠিনী যে এই হসপিটালের চিকিৎসক সে ডেথ সার্টিফিকেট দিতে না পারে, তাহলে আমরা কোন সভ্যতাতে বসবাস করছি?